মেয়েটা কিভাবে নোবেলের সাথে হাসি মুখে দাঁড়ায় মানে ছবি তুলছে আর কি। এখানে দেখেন একদম মানে কোলে বসে আছে, মেয়েটার মুখে কিন্তু হাসি আছে। হ্যাঁ, এখানে কি জানি ইয়াবা না কি জানি একটা খাইতেছে। আহা, নারীদের জন্য বাংলাদেশের আইন সেরা রে। এই কথাটা কেন বললাম, ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী নোবেল ভাই, ওনার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, ধর্ষণের মামলা। তো যে মেয়েটা মামলাটা করছে ধর্ষণের মামলা, আমি কিছু জিনিস দেখাই দিছি, তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আছে এই মামলায়। এটা হচ্ছে সম্ভবত নোবেল ভাইয়ের ছোট ভাই হবে আশেপাশের। এখানে একটা পোস্ট আপনাদেরকে পড়ে শোনাইতেছি। লেখা আছে, কোনটা আটকায় রাখা আর কোনটা স্বেচ্ছায় থাকা এটাও দেখি মানুষ বুঝে না। মানে মাইয়া যেটা কইব ওইটাই সত্যি। মাইয়া চরম লেভেলের ড্রাগ এডিক্টেড, এ টু জেড ভিডিও। মাইয়ার ড্রাগস নেওয়ার প্লাস সংসার করার প্লাস প্রমাণ আমার কাছে আছে, সময়মত সঠিক হাতে দিয়ে দিমু। সিসিটিভি ফুটেজ সত্য, অর্থাৎ মাইয়ারে মারছে এটাও সত্য, কিন্তু মিথ্যা হইতাছে 7 মাস জোর করে আটকায় রাখা প্লাস ধর্ষণ। তারপর উপরে দেখতেছেন, এখানে হচ্ছে মেন বিষয়টা, আমি একটু পরে শুনে আগে। ও আচ্ছা, এইভাবে মানুষ ধর্ষণ করে, এটারও কি আটকে রাখা বলে? প্রতিটা শো এর স্টেজে দেখবেন মেয়েটা বসেছিল, তো এখানে কাউকে কিছু জানায়নি, চাইলে তো পালিয়ে যেতে পারতো। কনসার্ট এবং 1-2 লাখ মানুষের সামনে তো আর নোবেল ভাই আটকে রাখতে পারতো না। মিথ্যা মামলা দিছে, এটা বুঝতে হলে খুব বেশি বুঝদার হইতে হয় না, তাই নয় কি? এখানে আপনারা দেখেন, আমি ছবিগুলো একটু দেখাই। এই যে মেয়েটা কিভাবে নোবেল ভাইয়ের সাথে মানে হাসি মুখে দাঁড়ায় ছবিতে মানে ছবি তুলছে আর কি। এখানে দেখেন একদম মানে কোলে বসে আছে। হ্যাঁ, নোবেল ভাইয়ের কোলে বসে আছে, মেয়েটার মুখে কিন্তু হাসি আছে। হ্যাঁ, তারপরে এখানেও মেয়েটা হাসতেছে, তাদের কিছু মুহূর্ত আর কি। এটা যাই হোক, এখানেও হাসি। যাক, আমরা নেক্সট পোস্টে যাই। নেক্সট পোস্ট হচ্ছে, মাইয়ারে যতক্ষণ, এই যে এখানে দেখেন মেয়েটা হয়তো নেশা করতেছে। মাইয়ারে যতক্ষণ নেশা করার ব্রেকআপ দিতে পারবা ততক্ষণ তুমি ভালো, যতক্ষণ তোমার মনে হইব অধিক নেশা করতেছে একটু দূরে রাখার চেষ্টা করবা এইসব থেকে, তখনই হয়ে যাবা রেপিস্ট, মানে ধর্ষণকারী আর কি। আর বহুত কিছু লুডিং। আজকে রাত মেয়ের জীবনের কালো রাত, মিথ্যা মামলা দিয়ে আমার ভাইয়ের যে মানহানি করছে এটার দায়ভার মাইয়ার নিতে হইব। এখানে দেখেন আপনারা, এই যে পোস্টটা, মেয়েটা কিন্তু এখানে কি জানি ইয়াবা না কি জানি একটা খাইতেছে। আমি জীবনও খাই নেবে, এই কারণে ভালো করে বলতে পারতেছি না। এখানে একটা পোস্ট দেখতেছেন, মেয়ের মা নোবেল ভাইয়ের বাসায় আসছিল এবং 2 দিন থাকছেও। মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা, না আসলে হয়। খুব হাসি খুশিতে ছিলেন সবাই। মেয়ের মায়ের আসা প্লাস যাওয়ার সিসিটিভি ফুটেজ, নোবেল ভাইয়ের বাসার নিচে সিসিটিভি ফুটেজ, বাসার গেটের সামনের সিসিটিভি ফুটেজ সব পাবলিক করতেছি। প্লাস মাইয়া নোবেল ভাইয়ের সাথে যতবার বের হয়েছে এলাকায় ঘুরতে, প্রতিবারে সিসিটিভি ফুটেজ পাবলিক করতেছি। মেয়ের আগের স্বামীর সাথে কি কারণে বিচ্ছেদ হয়েছে এটাও ওর আগের স্বামীর মুখ থেকে শুনবেন আপনারা। রেকর্ড পোস্ট করব। খুব বড় ভুল করে ফেলছে এই মেয়ে মিথ্যা মামলা দিয়ে। নিজ থেকে মামলা না তুললে মেয়ে প্লাস মেয়ের পরিবারের সামাজিক অবস্থান একেবারে টোকাইয়ের পর্যায়ে নিয়ে যাব। আচ্ছা, যাই হোক, তারপরে পোস্ট এখানে দেখেন, নোবেল ভাইয়ের যতগুলা শো ছিল, যতগুলা প্রোগ্রাম ছিল, প্রত্যেকটা প্রোগ্রামের ভিতরে মেয়েটা আছে, এই যে পিছনে দাঁড়িয়ে আছে। তাইলে এখানে তো জোর করে আটকে রাখার কিছু নাই, এটা তো আমরা দেখতেছি। আর এই পোস্টটা সম্ভবত মেয়ের আগে নাকি 2টা না 3টা বিয়ে হয়েছে ওই মানে আগের স্বামীর সাথে আর কি মেয়ের এগুলা। আচ্ছা, এটা একটু পড়ে শোনা। নোবেল ভাইয়ের বিরুদ্ধে 7 মাস আটকে রেখে মিথ্যা ধর্ষণ মামলাটি এই মেয়েটি দিয়েছে। ওর নাম ইসরাত জাহান প্রিয়া। এই মেয়েটির আগে 3বার বিয়ে হয়েছে। এই 3 বিয়ের মধ্যে 2টি বিয়ে হয় টাঙ্গাইলের ধনবাড়ি এলাকায়, আরেকটি বিয়ে হয় ঢাকার কেরানীগঞ্জ এলাকায়। কেরানীগঞ্জ যার সাথে বিয়ে হয় সেই ছেলেটির নাম আরাফাত হোসেন মাহিন, বর্তমান সুইডেন প্রবাসী। মাহিনের সাথে ওর কিছু মুহূর্তের ভিডিও আপাতত আপলোড দিলাম। এই মেয়ে প্লাস মেয়ের মা মিলে এই কাজগুলো করে থাকে, যেখানে এই মেয়ের মা বড় লোক ছেলেদের খুঁজে বের করে এবং মেয়েকে দিয়ে তাদের সাথে সম্পর্ক তৈরি করে। এক পর্যায়ে মামলা দেওয়ার নাম করে বড় অঙ্কের টাকা দাবি করে। টাকা না দিলে মিথ্যে মামলায় ছেলের জীবন নষ্ট করে দেয়। নোবেল ভাইয়ের ক্ষেত্রে যেমনটা হয়েছে। মেয়ে এবং মেয়ের মাকে আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানাচ্ছি। এখন আমরা যাবো হচ্ছে, দেখি নোবেল ভাইয়ের আইডিতে একটা পোস্ট দেখছিলাম আমি, ওই পোস্টটা দেখা পাইতে হলে একটু নিচে যাইতে হবে। আচ্ছা, এখানে নোবেল ভাইয়ের আইডিটাতে একটু ঢুকি। ওই একই পোস্টগুলো আর কি। নোবেল বর্তমানে নোবেল ভাইয়ের যে ফেসবুক পেজটা আছে এটা এই বাইটা মানে কন্ট্রোল করতেছে আর কি, এটা অ্যাডমিন সে। এই যে এখানে ছবিগুলো দেখেন, এই যে প্রত্যেকটা ছবি সব, এই যে এখানে
বোঝানো হয়েছে যে মেয়েটা এখানে বসে আছে প্রোগ্রামের পিছনে, একটা প্রোগ্রামের পিছনে বসে আছে, এই যে আগের ছবিগুলাই। তো একটা কথা কি, মানুষ দেখেন কতটা নিচে নামতে পারে। হ্যাঁ, আমরা জানি সবাই, বাংলাদেশের সবাই, বাংলাদেশ দেশ বা দেশের বাইরে থেকে অনেকেই জানি যে নোবেল ভাই উনি নেশা করে, ওনার নামে মামলাও আছে সম্ভবত, আমরা জানি। আমার কথা হচ্ছে যদি অপরাধ করে থাকে তাহলে তার অবশ্যই শাস্তি হবে। আর আইন, বাংলাদেশের আইন সম্পর্কে দুই একটা কথা না বললে নয়। মামলা যদি কেউ করে, মানে এটা কি সত্য নাকি মিথ্যা, মানে কোনো যাচাই বাছাই নাই, ঠিক আছে? মামলা করছে, ধরে নিয়ে আসবে, ঠিক আছে? এখন এই যে মানে আমরা যে প্রুফগুলো দেখলাম অনলাইনের মধ্যে এখন পাবলিশ হইতেছে, তো এগুলা দেখার পর আমাদের তো এটার বোঝার বাকি নাই যে এখানে মিথ্যা মামলা করা হয়েছে, ঠিক আছে? এখানে যে মামলাটা দায়ের করা হয়েছে ধর্ষণের মামলা। এখন মেয়েটা মানে প্রতিনিয়ত মানে নোবেলের সাথে আশেপাশে তো মেয়েটাকে দেখা যায় মানে নেশা করতেছে, বাবা খাইতেছে, এটা আমরা দেখতেছি। তাহলে কেন এগুলা কি আমরা মানে দেখি না? আমরা কেউ আসলে কথা বলতেছি না, সমস্যা কি? হ্যাঁ, আমার কথা নোবেল ভাই অপরাধী হইলে সে শাস্তি পাবে, কিন্তু তারে যে হয়রানিটা করা হইতেছে এটা কেন? এটা তো ঠিক না। বারবার কি কল দেয়। তা আসলে আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থা